আয় খাইয়ে দি। আমি খাবো না, আমি খাবো না। আয় মা আয়, খাইয়ে দি আয়। খেয়ে নিলে চাঁদ মামার গল্প শোনাবো। সত্যি বলছো? হ্যাঁ মা, খেয়ে নাও, খেয়ে নিলে চাঁদ মামার গল্প শোনাবো। মেয়েকে নিয়ে অত আদিক খেতে দেখাতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে লাইটটা অফ করে দাও। মা, রাখির খুব ভয় করছিল, আলোটা জ্বলুক না। আলোটা জ্বলুক না, কারেন্টের বিল কি তোর বাপ দেবে? নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও। মা, তুমি খাবে না? আমি খাবো না মা, কেন খাবে না? আমার খিদে নেই মা। তুমি তো রোজ বলো খিদে নেই, খিদে নেই। কই, আমি তো বলি না। বড়দের রাতে খেতে নেই। তাহলে বাবা, দাদু, ঠাকুমা খায় কেন? ওরা আমার থেকে অনেক বড়। তাহলে তুমিও তো আমার থেকে অনেক বড়। আমি জানি তুমি কেন খাও না। ওরা সব ভাত খেয়ে নেয়, ওরা তোমার জন্য একটুও রাখে না, ওরা তোমাকে মারে। আমিও বড় হলে ওদের খেতে দেবো না, ওরা বড্ড বাজে। এরকম বলতে নেই মা, তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমাবি চলো। মা, তুমি গল্প শোনাবে না? গল্প? ঠিক আছে, আজ তোকে একটা জনমদুঃখিনী মায়ের গল্প শোনাবো। গল্পের নাম বাড়িতেই আদালত। কামিনী, কামিনী, কোথায় গেলে তুমি? কি হলো তোমার, এত চিৎকার করছো? এই দেখো। ও মা, এত বড় ছেঁড়া! এটা ছেঁড়া না পড়া? সে কি গো, ওই দেখি দেখি। সত্যিই তো। সুখী, সুখী, কি হয়েছে মা? এটা কি, এটা কি? এটা তো পোড়া। পোড়া? যেন আকাশ থেকে পড়লো। তাই তো দেখছি। জামাটা কে পুড়িয়েছে? জানি না মা, কাল রাতে ইস্ত্রি করার সময় কারেন্টটা চলে গিয়েছিল, তাই হয়তো পুড়ে গেছে। পুড়ে গেছে? না ইচ্ছে করে পুড়িয়েছিস? তোর মতো মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি রে শয়তানি। না মা, সত্যি বলছি। সত্যি কি মিথ্যা সেটা আমরা ভালো করেই জানি। দাও তো লাগছে ইস্ত্রিটা। লাগছে লাগছে মা, লাগছে বিয়ের লাগছে। সময় তো বাপটা তো একটা লাগছে কানাকড়িও লাগছে দেয়নি। মা, লাগছে পয়সা থেকে এসেছিস, দাও তো লাগছে ইস্ত্রিটা। মা, লাগছে লাগছে মা, লাগছে। মা, মা গো, কিছু খেতে দাও না মা। কাল দুপুরে একটা রুটি খেয়েছিলাম, আজ সন্ধ্যা হয়ে গেল মা, এখনো কিছু খাইনি। খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না মা, কিছু খেতে দাও না। সহ্য করতে পারছে না খিদের জ্বালা, তা আমি কি করব? শুধু দিনরাত খাই আর খাই। বাপের বাড়ি থেকে যেন ভরি ভরি সোনা নিয়ে এসছে। শুধু শোনা নয় গিন্নি, ওকে বলে দাও এই জমিদার বাড়িতে থাকতে গেলে খাট, গদি, আলমারি, টিভি, ড্রেসিং টেবিল 2 লক্ষ টাকা। তুই ঠিক বলেছিস বাবা। মা গো, আমার বাবা তো গরিব, কোথায় পাবে এতগুলো দেবে? যতদিন না দেবে ততদিন তোর এই বাড়ির ভাত বন্ধ। বের হ লাগছে মা, এখান লাগছে থেকে, বের হ। লাগছে লাগছে মা, লাগছে।
আমার খুশির কি হয়েছে? তোমরা ওকে মারছো কেন? মারে তোর লাগেনি তো? না বাবা, আমার লাগেনি। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা। আর তুই যে কতটা ভালো আছিস সে তো নিজের চোখেই দেখতে পেলাম। পিড়িত একেবারে উতলে উঠেছে। তাই না তাই? আহ, তোর কি হয়েছে রে মা? কিছু না বাবা। হঠাৎ করে চলে এলে বাবা কিছু না বলে। বলে এলে কি আজ নিজের চোখে দেখতে পেতাম তোর শ্বশুর শাশুড়ি তোকে কত সুখে রেখেছে। তুমি জানো না বাবা, বড়লোকের বাড়ি আসতে গেলে বলে আসতে হয়। শুধু তাই না বাবা, বড়লোকের বাড়ি বিয়ে দিতে গেলে মেয়েকে সোনা দানা, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, সঙ্গে 2 লক্ষ টাকা ক্যাশ। এমনকি খাট গদি না দিলে স্বামীর পাশে জায়গা হয় না, জানো না? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তুই ঠিক বলেছিস মা। এই বড়লোক বাড়ি দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। যাওয়ার আগে আমি শুধু আপনাদের একটা কথা বলে যাই, এভাবে তিল তিল করে না মেরে ওকে একেবারে মেরে দিন। আমি আমার সুখীকে কোনোদিনও কষ্ট দেইনি। কোনোদিনও না, কোনোদিনও না। তুমি আবার নেশা করে এসছো? হ্যাঁ, নেশা করে এসছি। তোর বাবার কি? তোর বাবার টাকায় করি না, তোর বাবা আমাকে পয়সা দেয়। আমি আমার বাবার টাকায় নেশা করেছি। তুই বলার কেড়ে শালি। তুমি নেশা করে মরে গেলেও আমার কিছু যায় আসে না, কিন্তু ভবিষ্যতে যে আসতে চলেছে তার কথা ভেবে মদ খাওয়াটাকে একটু বন্ধ করতে পারো না? কি বললি তুই? কি বললি? আমার পেটে তোমার সন্তান। তোর পেটে আমার সন্তান? এ আমি কিছুতেই মানি না। এ আমি শেষ করে দেবো। না সুমনা, শুধু শুধু মাছি মেরে খুনের দায় নেওয়ার দরকার নেই। ওটা হলো তুরুপের তাস। বাবা, এর পেটের সন্তান আমার নয়। সেটা আমরা ভালো করেই জানি, এ সন্তান তোর নয়। না মা, তোমরা বিশ্বাস করো, এই সন্তান সৌম্যর, এই বংশের প্রদীপ।
প্রদীপ কীভাবে নিভিয়ে দিতে হয় সেটা আমরা ভালো করে জানি। কামিনী, আজ থেকে ওর ভাত বন্ধ, শুধু একটা রুটি। কি ব্যাপার হারাধন কাকা, এত খুশি খুশি ভাব? ব্যাপার কি? এতদিন পর খুশির বাড়ি যাচ্ছেন বুঝি? কেন, তুই জানিস না? কই, না তো। আরে আমার খুশিমা মা হতে চলেছে। তাই নাকি? সত্যি সত্যি? হ্যাঁ রে, আরে জিতেনের মেয়ের জামাই সত্য কাল শ্বশুর বাড়ি এসেছিল, তার মুখেই সুখবরটা শুনলাম। শুনেই সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে মেয়েকে দেখতে বেরিয়েছি। ও তাই নাকি? তা তোমার ব্যাগে এত কি নিয়ে যাচ্ছ? আরে আপেল নিয়ে যাচ্ছি, আপেল। আমার খুশিমা আপেল খেতে খুব ভালোবাসে। আচ্ছা বাবা, আসি, অনেক বেলা হয়ে গেল, পরে আবার দেখা হবে। আসি বাবা। শরীর খারাপ, সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা, সাবধানেই যাব, চিন্তা করো না। কি গো, তনুর মাকে কাজে আসতে বলো না, আমি আজ কাজ করতে পারছি না। কত ন্যাকা, যেন কাজ করতে পারছি না। রাজার মেয়ে দুলালি, বসে খেলে আর কি হবে? দুদিন পরে পক্ষাঘাত হবে। সংসারে আর কি কাজ বল বাবা? মা, তনুর মাকে আমি কাজে আসতে বারণ করেছি। এই না হলে আমার ছেলে? ঠিক করেছিস বাবা, শুধু শুধু কাজের লোক রাখবো কেন? এই নে, জামা কাপড়গুলো কেচে আনবি, ঘাটে থালা বাসনগুলো ধুয়ে রাখবি। আমাকে বেরোতে হবে, জামাটা কেচে জুতোটা পালিশ করে দিবি। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি এসেছি। তুমি কেন এসেছো? লজ্জা করলো না খালি হাতে মেয়ের বাড়িতে আসতে? তোমার মতন আমার শ্বশুর আর ছোটো লোক না, তার ছেলেকে শুধু জন্মই দেয়নি, সঙ্গে কর্মও করেছে। কত বড় লোক, তার ব্যাংক ভর্তি টাকা, আলমারি ভর্তি গহনা, শোকেস ভর্তি কাপড়। তুমি কি দিয়েছো? অন্তত 2 টাকার তো বীজ তো নিয়ে আসতে পারতে, খেয়ে আমি শান্তি পেতাম। তুমি না দিতে পারো গহনা, না দিতে পারো একটা মোটা সুতি শাড়ি, আমাকে কি দিয়েছো বাবা? তাই না মা? আর তুমি? যখন সত্যর মুখ থেকে শুনলাম তুই মা হতে চলেছিস, আনন্দে আমার বুকটা ভরে গেছে মা। তাই তো তোর জন্য ব্যাগে করে। দেখি দেখি, ব্যাগে করে কি নিয়ে এসছো? নিশ্চয়ই টাকা গয়না নিয়ে এসছো। এ তো আপেল। কি পচা গন্ধ! এ আমাদের বাড়ির চাকর বাকরও খায় না। ধ্যাৎ!
ইস, জঘন্য গন্ধ, এক্ষুনি বাড়ি থেকে বার করো। দ্বিতীয়বার এরকম জঘন্য জিনিস যেন না বাড়িতে আনা হয়, এই কথাটা মনে থাকে যেন। আমার সুখী আপেল খেতে বড় ভালোবাসতো, তাই তো আসার সময় আপেল নিয়ে এসেছিলাম। দেখো বাবা, আমার পেটের বাচ্চার দিব্যি এই বাড়িতে কোনোদিন আর আসবে না। মারে, পাপ আমি করিনি, পাপ করেছিস তুই। এই গরিব বাপের ঘরে জন্ম নিয়ে মারে, আমি যোগ্য বাপ হতে পারিনি মা। তবে পরের জন্মে যেন আমি তোর মেয়ে হয়ে জন্মাতে পারি, আমি তোর মেয়ে হয়ে জন্মাতে পারি, আমি তোর মেয়ে হয়ে জন্মাতে পারি। রেণু রনা রনা না রেণু 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 রনা খুশি, খুশি রে, আয় মা, আয়। না না রেণু রেণু